একটা বিষয় খেয়াল করবেন যে বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী যে প্রত্যাশা নিয়ে শুরু হয়েছিল, একটা বিষয় সবচেয়ে বড় কথা এসছে যে এই সরকারের কাঠামোগত, আইনগত অনেক দিকে নিয়ে প্রশ্ন আছে, কিন্তু মূল কথা হলো যেই লোকগুলো আন্দোলন করলো, যারা জীবন দিল, কিংবা যারা এখনও হাসপাতালে কাতরাচ্ছে, যারা আন্দোলন করছে, কোনো দলের কথা নেই, তাদের সিকিউরিটি নিশ্চিত করবার মতো এখন পর্যন্ত কোনো কিছু এসছে বলে কি মনে হয় আপনার কাছে? না, আমার মনে হয় সরকার তো অনেক ব্যবস্থা নিয়েছে এবং ব্যবস্থা বলতে কি, তারা একটা এক্সিস্টিং পদ্ধতির বিরুদ্ধে গিয়ে আন্দোলন করছে। হ্যাঁ, সেটা ঠিক আছে। তাদেরকে আইনগত ইয়ে দেওয়া হয়েছে, তো তাদেরকে সিকিউরিটি দেওয়া হয়েছে যে ওই সময়কার ঘটনার জন্য কোনো আদালতে যাওয়া যাবে না, যেটা ৭১ মুক্তিযুদ্ধের পরেও দেওয়া হয়েছিল, যে ওই ৭১-এর যে পুরো পিরিয়ডটা, সেই কারণে কোনো আদালতে কোনো ক্রিমিনাল অফেন্সের জন্য যাওয়া যাবে না। তার বাইরে কিন্তু সরকার যে যারা নিহত হয়েছেন তাদেরকে যে অর্থ সহায়তা এবং অন্যান্য যে তাদেরকে সহায়তা করার সুবিধা দেওয়ার, সেগুলো কিন্তু তারা দিচ্ছেন। ৮০০ সম্ভবত কত ৬৪ জনের তালিকা হয়েছে, ৮৩ জনের একটা তালিকাও তৈরি হয়ে গেছে। এখানে তালিকা করার ব্যাপারে তারা খুব সচেতনভাবে কাজ করতেছেন। এখানে একটা সমালোচনা হতে পারে যে আমাদের এত সময় লাগতেছে কেন, একটা সমালোচনা হতে পারে যে আমরা আরও দ্রুত এটা করতে পারি না কেন, কারণ যেখানে আমরা বলি ১৫০০-এর মতো নিহত হয়েছেন, সেখানে ৮৩৪ জন, মানে অর্ধেকের কাছাকাছি, হয়তো 60% হয়েছে। আহতদের চিকিৎসার ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, বাট চিকিৎসা তো হচ্ছে। সুতরাং জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য সরকার যা যা ব্যবস্থা নিয়েছে বলে আমি মনে করি, হয়তো আরেকটু বেশি ব্যবস্থা নিলে আরও সবাই খুশি থাকতো। এখন সরকারের ব্যবস্থা নেওয়ার বিষয়টা তো অনেক কিছুর উপর নির্ভর করে, ঠাস করে কোনো ব্যবস্থা নেওয়া যায় না। তারপর কিন্তু সরকার আইনের বাইরে যে আউট অফ দ্য ওয়ে কিন্তু অনেক সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদেরকে সহায়তা করার চেষ্টা করছেন। সুতরাং যারা আন্দোলনে ছিলেন, আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের ব্যাপারে সরকারের সমালোচনা করার মতো আমি তেমন কিছু দেখি না। হয়তো আপনি টাইমিং নিয়ে একটু সমালোচনা করতে পারেন যে এই টাইমের মধ্যে করা সম্ভব কিনা, বাট তারা সময় নিয়েছেন। আমি প্রত্যাশা করি যে মানে আগামী নির্বাচনের আগে, আগামী ২-৩ মাসের মধ্যে হয়তো এই বিষয়গুলোকে একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া সম্ভব হবে। কারণ নির্বাচিত সরকার আর অন্তর্বর্তীকালীন সরকারের কাজের মধ্যে একটা মৌলিক পার্থক্য থাকবে। নির্বাচিত সরকার কিন্তু একটা দলীয় সরকার হবে, তখন তাদের কাছে দলের বিষয়টা প্রাধান্য পেতে পারে। সেই কারণে আমার প্রত্যাশা নাগরিক হিসেবে যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়গুলোকে সিল করে দেয়, মানে হয়তো সেটেল, হ্যাঁ, সিল করতে পারেন। তারপর ২-১ জন হয়তো যদি বাদ পড়ে যায়, আবার আপনি বিচার বিবেচনা করে ঠিক করতে পারবেন। বাট এমন যেন না হয় যে এই তালিকা করা, যেটা মুক্তিযুদ্ধের তালিকা নিয়ে তো অনেক কথা আছে না, তো সুতরাং এই তালিকা করা, তালিকা না করা, তালিকার লোকদের সাহায্য করা, এসব নিয়ে যেন কোনো দলীয় রাজনীতি হয় না। কারণ আমরা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছি, সুতরাং এই সবকে দলের রাজনীতির মধ্যে আর ঠেলা যাবে না। সেই কারণে আমার কথাই যে আজাদ যেহেতু সামনে আছে, বললাম নিশ্চয়ই উনি প্রধান উপদেষ্টা বা যারা এই কাজটা করছেন তাদেরকে নিশ্চয়ই কনভিন্স করবেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা এটা মোটামুটি